হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কাঁঠালের বিচি আর লইট্টা শুটকি দিয়ে খুবই মজাদার কচুরলতি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি কচুরলতি, 1 কাপ কাঁঠালের বিচি নিয়েছি। পুরো লতিটা রান্না করব না, অর্ধেকটা মানে 500 গ্রাম রান্না করব। কচুরলতি আর কাঁঠালের বিচিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আধা কাপ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, রসুন, শুটকি আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। মিডিয়াম হিটে খুব সুন্দর করে 2 মিনিট ভেজে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ শুটকি, একটা বড় সাইজের রসুনের আস্ত কোয়া আর 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এভাবে শুটকিটা একটু ভেজে নেবেন, তাহলে শুটকি থেকে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। শুটকিগুলো আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু বন্ধুরা ধুয়ে নিয়েছি। এক এক করে এখন মশলাগুলো এখানে অ্যাড করব। 1.5 চা চামচ লবণ দিয়েছি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। 1 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। আধা কাপ পানি দিয়ে মিডিয়াম হিটে মশলাটা এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। অনেকে শুটকি খেতে চান না, কারণ শুটকির মধ্যে বাজে একটা স্মেল থাকে, তার জন্য কুসুম গরম পানি দিয়ে যদি শুটকিটা ভালোভাবে ধুয়ে রান্না করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো প্রকার বাজে স্মেল থাকবে না শুটকির মধ্যে। এখন এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিগুলো আমি লম্বালম্বি করে কেটেছি, একটা বিচি 4 পিস করেছি। কিছুক্ষণ নেড়েচেড়ে কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। কাঁঠালের বিচি দিয়ে এভাবে শুটকি রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে খেতে। যাই হোক, কষানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা কচুরলতিগুলো এখানে দিয়ে দেব। সাথে দিয়েছি পাকা কাঁচামরিচ 4টা। এটা অপশনাল, সৌন্দর্যের জন্য দিয়েছি, না দিলেও কোনো সমস্যা নেই। এখন কচুরলতিটা আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই কচুরলতিটা গরম ভাতের সাথে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে। একদিন হলো ট্রাই করতে পারেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। ঝোলের জন্য 2 কাপ পানি এখানে অ্যাড করেছি। আমি যেহেতু হালকা একটু ঝোল রাখবো, তার জন্য 2 কাপ পানি দিয়েছি। আপনারা যদি মাখো মাখো রাখতে চান তাহলে 1 কাপ পানি দিলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু কচুরলতিটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। কচুরলতি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। একেবারে সিদ্ধ হবে, তবে থাকবে একেবারে ঝরঝরা। যাই হোক, রান্নাটা আমার হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি। ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।